হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ মি। আজকে আলোচনা করতে চলেছি আই ক্যান নট লিভ উইথ ইউ বা ইমিলি ডিকিনসন, যিনি 1830 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1886 সালে মৃত্যু। সি ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট। ডিকিনসন তার জীবনে 1800 পোয়েম এবং একটি লেটার অর্থাৎ চিঠি লিখেছিলেন, কিন্তু তার মধ্যে মাত্র 10খানা পাবলিশড হয়েছে। Her first collection of poetry was published in 1819, যেটা তার মৃত্যুর পর পাবলিশড হয়েছিল। আর ইমিলি ডিকিনসন তার জীবনকালে কখনো বিয়ে করেননি, কারণ তিনি একজনকে ভালোবেসেছিলেন এবং সে মারা গিয়েছিল। সেই জন্যই তিনি বাস্তব জীবনে আর কখনোই বিয়ে করেননি। আর তার কবিতাটির মাধ্যমে তার বাস্তব জীবনের কিছু মিল খুঁজে পায়। আর এই কবিতাটি মূলত এক ধরনের রিজেকশন লেটারের মতো। এখানে আমরা দেখতে পাই একজন লাভার ইমিলি ডিকিনসনকে বিয়ের জন্য প্রস্তাব দেয় এবং ইমিলি সেটা জবাবটা এই কবিতাটির মাধ্যমে প্রকাশ করে। ইমিলি সেই লাভারকে অবশ্য প্রপোজালটা রিজেক্ট করে দেয়, আর এটাই এই কবিতাটিতে তুলে ধরা হয়েছে। তাহলে চলো কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। আই ক্যান নট লিভ উইথ ইউ। সাধারণভাবে আমরা শুনে থাকি আই ক্যান নট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু এখানে তার উল্টোটা বলা হচ্ছে আই ক্যান নট লিভ উইথ ইউ, অর্থাৎ তোমার সঙ্গে আমি থাকতে পারবো না। ইট উড বি লাইফ, এটা একটা জীবন হবে। অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার, আর জীবনটা হচ্ছে সেইখানেই। বিহাইন্ড দ্য সেলফ, অর্থাৎ সেলফ এর পেছনে। এখানে সেলফ কথার অর্থ হলো রান্নাঘরে যে তাকগুলো থাকে, যেখানে বাসনগুলো রাখা হয়, অর্থাৎ সেই সেলফ এর পেছনে আমাদের জীবনটা শেষ হয়, এটাই এখানে বলা হচ্ছে। তাহলে এক কথায় এই 4টা লাইনের মানে হলো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, এবং এটা এমন একটা জীবন হবে যে জীবনটা হবে ওই জীবন যে জীবনটা সেলফের পেছনে রাখা রয়েছে। দ্য সেক্সটন কিপস দ্য কি টু পুটিং আপ আওয়ার লাইফ। এখানে সেক্সটন অর্থাৎ গির্জায় যে লোক থাকে, অর্থাৎ যে গির্জার দেখাশোনা করে। তো বলা হচ্ছে যে সেক্সটন যেভাবে গির্জার দেখাশোনা করে সেটাকে তালাচাবি দিয়ে রেখে দেয়, সেই রকমভাবেই আমার অর্থাৎ কবির জীবনটাকে তালাচাবি দিয়ে রেখেছে। হিজ পোর্সিলেন লাইক এ কাপ। পোর্সিলেন অর্থাৎ চীনামাটির কোনো পাত্র বা চীনামাটির তৈরির কাপ। সো এই রকম চীনামাটির পাত্র যেমন ডিসকার্ডেড অফ দ্য হাউসওয়াইফ, একটা হাউসওয়াইফ এটাকে ফেলে রাখে বা লুকিয়ে রাখে। কুইন্ট অর ব্রোক, অর্থাৎ এটাকে অদ্ভুত কোনো জায়গায় রেখে দেয়, অর্থাৎ যখন এটা ভেঙে যায় তখন যেন তাকে এক কোনায় ফেলে রেখে দেয়। এ নিউয়ার সার্ভস প্লিজেস ওল্ড অনস ক্র্যাক, অর্থাৎ পুরনোটা ভেঙে গেলে তার বদলে নতুনটা এনে সেখানে রিপ্লেস করা হয়। আর সেই ভাঙা কাপগুলো হাউসওয়াইফ যেমনভাবে কোনো স্টোর রুমে ফেলে রেখে দেয়, আমার লাইফটাও অর্থাৎ কবির লাইফটাও ঠিক ওই রকম। তাহলে এই স্ট্যান্ডারটা প্রথম থেকে একবার দেখে নিই। এখানে কবি বলছে আই ক্যান নট লিভ উইথ ইউ, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এই লাইফটা বিহাইন্ড দ্য সেলফ, অর্থাৎ রান্নাঘরে সেই তাকের পেছনেই শেষ হবে। সেক্সটন যেভাবে গির্জাটাকে তালা মেরে রাখে, আমার জীবনটাও সেইভাবে রাখা আছে। একটা চীনামাটির কাপ যেমন অতি ভঙ্গুর প্রকৃতির হয় এবং সেটা ভেঙে গেলে তার বদলে নতুনটা এনে রিপ্লেস করে, আমার জীবনটা ঠিক এই রকমই। তারপরের স্ট্যান্ডায় দেখতে পাই আই কুড নট ডাই উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সঙ্গে মরতেও পারি না। ফর অন মাস্ট ওয়েট টু শাট দ্য আদার্স গেস্ট ডাউন, অর্থাৎ কোনো একজনকে যদি মরতে হয়, গেস্ট ডাউন বলতে চোখ বন্ধ করতে হলে তাকে অবশ্যই ওয়েট অর্থাৎ অপেক্ষা করতে হবে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে যদি কেউ মারা যায়, ধরো দুজন কাপল আছে, তাদের মধ্যে যদি একজন মারা যায় তাহলে আরেকজনকে তখন ওয়েট করতে হবে, মানে সঙ্গে সঙ্গে তো মারা যাবে না, এটাই এখানে বলা হয়েছে। ইউ কুড নট, তুমি পারোনি। অ্যান্ড আই কুড, আই স্ট্যান্ড বাই সি ইউ ফ্রিজ, অর্থাৎ আমি পেরেছি, আমি দাঁড়িয়ে থেকেছি তোমার পাশে আর তোমাকে ফ্রিজ অর্থাৎ মরে যেতে দেখেছি। উইদাউট
মাই রাইট অর ফ্রস্ট অর্থাৎ আমার মৃত্যুর অধিকার সেই সময়টাতে ছিল না। মানে তুমি যেমন মারা যাওয়ার পর ফ্রিজ হয়ে গেছো, আমার সেই ফ্রিজ হওয়ার সেই অধিকার ছিল না। ডেথস প্রিভিলেজ, মৃত্যুর কোনো অবকাশ ছিল কি? মানে তোমার মৃত্যুর পরে আমার মরে যাওয়ার কোনো অবকাশ ছিল না বা মরতে পারিনি। নর কুড আই রাইজ উইথ ইউ, এখানে রাইজ বলতে পুনরুত্থান। এখানে কবি বলছে আমি তোমার সঙ্গে বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, এমনকি পুনরুত্থানের দিন বা রাইজও করতে পারবো না। বিকজ ইউর ফেস উড পুট আউট জেসাস দ্যাট নিউ গ্রেস, কারণ তোমার যে সৌন্দর্য সেটা জেসাসের ফেসটাকে ফেন্ট করে দেবে। জেসাসের যে নিউ গ্রেস, জেসাসের যে ফেস, সেটা আমি দেখতে পাবো না তোমার ফেসের জন্য। গ্লো পেন, তোমার যে গ্লো ফেস, আকর্ষণীয় চেহারা, অ্যান্ড ফরেন অন মাই হোম সিক আই এক্সেপ্ট দ্যাট ইউ দেন হি সোন ক্লোজার বাই, অর্থাৎ তোমার যে চেহারাটা সেটা দূরেই হোক বা কাছেই হোক, অন হোম সিক আই, আমার যে চোখ সেই চোখটাতে শুধু তোমাকেই দেখতে পাবো। এটার কারণে পুনরুত্থানের দিনে আমি তোমার সঙ্গে উঠতে পারবো না। দে উড জাজ আস, এখানে অর্থাৎ দে মানে পিপলরা আমাদেরকে জাজ করবে। হাউ ফর ইউ সার্ভ হেভেন, তুমি কিভাবে গডের সেবা করছো। ইউ নো অর শাউট টু আই কুড নট, এবং অন্যরা দেখবে আমি সেটা করতে পারবো না। বিকজ ইউ স্যাচুরেটেড সাইট, এখানে ইউ বলতে ইউর অর্থাৎ তোমার যে উজ্জ্বল দৃষ্টি। অ্যান্ড আই হ্যাড নট মোর আইস ফর সর্ডিড এক্সিলেন্স অ্যাজ প্যারাডাইস, অর্থাৎ তোমার যে উজ্জ্বল দৃষ্টি সেটার কারণে আমি আমার যে সাধারণ চোখ সেটা দিয়ে প্যারাডাইসকে দেখতে পাবো না। অ্যান্ড ওয়ার ইউ লস্ট আই উড বি দো মাই নেম র্যাং লাউডেস্ট অন দ্য হেভেনলি ফেম, এবং তোমাকে সেখানেও আমি হারাবো। আমার মনে হয় যদিও আমার নামটা র্যাং লাউডেস্ট খুব দ্রুত ডাকা হবে, সেই নামটা অন দ্য হেভেনলি ফেম অর্থাৎ স্বর্গে, এখানে কবি বলতে চাইছেন যদিও আমার নামটা স্বর্গে উচ্চস্বরে ডাকা হবে তবুও আমি তোমাকে পাবো না। অ্যান্ড ওয়ার ইউ সেভড অ্যান্ড আই কন্ডেমড টু বি হোয়ার ইউ ওয়ার নট দ্যাট সেলফ ওয়ার হেল টু মি, অর্থাৎ সেইখানেই যেখানে তুমি থাকবে সেখানে না থাকাটা আমার জন্য হেল, অর্থাৎ হেলের ভিতরে গিয়েও আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ তুমি না থাকাটা আমার কাছে হেলের মতোই একটা বিষয়। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন আমি হেলে গিয়ে তোমাকে পাবো না, আমাদের মধ্যে সেপারেশন থাকবে। সো উই মাস্ট মিট অ্যাফার্ট, অর্থাৎ আমাদের দূর থেকেই দেখা করতে হবে। ইউ দেয়ার আই হেয়ার, তুমি থাকবে সেখানে আমি থাকবো এখানে। উইথ জাস্ট দ্য ডোর আজার, ঠিক যেন একটা দরজার, তুমি থাকবে ওপারে আমি থাকবো দরজার এপারে। ঠিক এইভাবে আমরা মিট করব। দ্যাট ওসিয়ানস আর, তুমি থাকবে সমুদ্রের ওপারে আর আমি থাকবো এপারে, ঠিক এতটাই দূরত্ব থাকবে আমাদের মধ্যে। অ্যান্ড প্রেয়ার, এবং প্রার্থনার মধ্যে, অর্থাৎ প্রেয়ার একটি মাধ্যম যার সাথে গডের সঙ্গে যোগাযোগ করা হয়, অর্থাৎ গড থাকে হেভেনে আর মানুষ থাকে পৃথিবীতে, ঠিক এইরকম একটা যোগাযোগ যেন হয়। অর্থাৎ কবি আর সেই লাভারের মধ্যে মিট হবে এই দূরত্ব থেকেই। অ্যান্ড দ্যাট হোয়াইট সাস্টেন্যান্স ডেসপায়ার, এটাই যেন হতাশা, অর্থাৎ আমাদের মধ্যে যে দেখাটা হবে এটা একটা হোপ, আর যেহেতু দূরত্ব থেকে মিট হবে এটা একটা হতাশা। আর এখানে কবিতাটি শেষ হয়। এক কথায় কবি বলতে চেয়েছেন যে সেই লাভারের সঙ্গে কোনো প্রেমের রিলেশন রাখতে চান না, তবু যদি বা দেখা করতে চান তবে শুধু একটা ফ্রেন্ডশিপ হিসাবে। আজকে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসছি পরের ভিডিওতে।